সো হে গাইস, কেমন আছো তোমরা? আসলে তোমরা আছো বিন্দাস, আমি রাহুল, তোমার সাথে তোমরা আছো রাহুল টিপস চ্যানেল। সো অনেকেরই মনে একটাই কোয়েশ্চেন যে ইনস্টাগ্রামে সবার ফলোয়ার্স কমে যাচ্ছে। তোমরা সবাই আমাকে একটাই কমেন্ট করছো, দাদা আমার ইনস্টাগ্রামে ফলোয়ার্স কমে যাচ্ছে, কেন কমে যাচ্ছে? তার আমি একটা বিশেষ কারণ তোমাকে আমি বলেছিলাম যে হয়তো অ্যাকাউন্টগুলোকে ডিঅ্যাক্টিভ করে দিচ্ছে তারা নিজে, অথবা ইনস্টাগ্রাম নিজে থেকে তাদের অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভ করে দিচ্ছে। সো আজকে আমি এমন একটা জিনিস খুঁজে পেয়েছি যে জিনিসটা তোমরা দেখার পর তোমরা কনফার্ম হয়ে যাবে যে কেন তোমাদের ইনস্টাগ্রাম ফলোয়ার্স প্রতিনিয়ত প্রতিদিন কমছে। অনেকে হয়তো তোমরা বুঝতে পারছো না যে ইনস্টাগ্রাম ফলোয়ার্স কমছে কেন। তোমাদের ইনস্টাগ্রাম ফলোয়ার্স আসছে, তারপরেও ইনস্টাগ্রাম তোমাদের ফলোয়ার্স কেন কমিয়ে দিচ্ছে। সো ইনস্টাগ্রাম ফলোয়ার্স কমে যাচ্ছে, যে কারণে তোমাকে আমি আমার স্ক্রিনে নিয়ে যাবো, মোবাইল স্ক্রিনে। আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলে নিয়েছি। তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তোমরা দেখতে পাবে যে তোমরা এখানে দেখো যে অনেক অ্যাকাউন্ট কিন্তু ডিঅ্যাক্টিভ বলে দেখাচ্ছে, ঠিক আছে, ডিঅ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট দেখাচ্ছে। তোমরা এই সাইডে দেখতে পাবে যে আমার ইনস্টাগ্রাম কিন্তু অনেক অ্যাকাউন্ট আছে যেগুলো ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। তো সুতরাং কি এই সমস্ত অ্যাকাউন্টগুলো হয়তো অনেক দিন ধরে কেউ লগ ইন করেনি, অনেক দিন ধরে কোনো রকম ইউজ করেনি, যে কারণে ইনস্টাগ্রাম তাদের নিজের প্ল্যাটফর্ম থেকে এই সমস্ত জঞ্জালকে তারা সাফ করে দিচ্ছে, অর্থাৎ কি এই সমস্ত অ্যাকাউন্টকে তারা ডিঅ্যাক্টিভ করে দিচ্ছে। এর ফলে কিন্তু ইনস্টাগ্রাম তারা যখন তোমাকে ফলো করেছিল তখন তোমার তারা ফলোয়ার্স লিস্টে যোগ হয়েছিল, সেই কারণে ধরো তোমার 500টা ফলোয়ার্স ছিল। সেখান থেকে যখন ইনস্টাগ্রাম এই সমস্ত অ্যাকাউন্টগুলোকে ডিঅ্যাক্টিভ করে দিচ্ছে, অটোমেটিক্যালি কিন্তু তোমার ফলোয়ার্স থেকে এই ফলোয়ার্সগুলো কিন্তু কমে যাচ্ছে। অর্থাৎ কিন্তু যখন ইনস্টাগ্রাম এই সমস্ত ফলোয়ার্সকে ডিঅ্যাক্টিভ করে দিচ্ছে তখন কিন্তু তোমার অ্যাকাউন্টে কিন্তু এই সমস্ত ফলোয়ার্সগুলো কমছে। এই কারণে তোমার অ্যাকাউন্টে দেখাচ্ছে যে ফলোয়ার্স বাড়ার পরিবর্তে তোমার ফলোয়ার্সগুলো কিন্তু প্রতিনিয়ত কমে যাচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমার ইনস্টাগ্রাম ফলোয়ার্স কমে যাওয়ার মেন কারণ কি। এরকম দেখো অনেক সময় হয় যারা নিজে থেকে তাদের অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভ করে দিচ্ছে, অথবা অনেক দিন কোনো কারণে হয়তো তারা লগ ইন করেনি, পাসওয়ার্ড ভুলে গেছে, কিংবা তারা নতুন অ্যাকাউন্ট খুলেছে, এই অ্যাকাউন্টে তারা চালাতে চায় না, সে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দিয়েছে, বা তাদের কোনো পড়াশোনার চাপ, কাজের চাপ তারা ডিঅ্যাক্টিভ করে রেখেছে। সেই কারণে তোমাদের অ্যাকাউন্টগুলো কিন্তু ওরা ফলোয়ার্স কমে যাচ্ছে। কখনো কখনো দেখবে হঠাৎ করে হয়তো 4-5 ফলোয়ার্স বেড়ে যাচ্ছে। এই কারণে যে অ্যাকাউন্টগুলো যখন ডিঅ্যাক্টিভ তারা করে দিচ্ছে ইনস্টাগ্রাম নিজে, অথবা তারা যখন ওইটাকে ডিঅ্যাক্টিভ করে যাচ্ছে, তারা এখন পুনরায় ওটাকে অ্যাক্টিভ করছে, তখন কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু ফলোয়ার্স অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। সো পরে যদি তারা কখনো তাদের এই অ্যাকাউন্টটাকে যদি আবার যদি অ্যাক্টিভ করে, তাদের লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে তারা যদি অ্যাক্টিভ করে, তাহলে তখন কিন্তু তোমাদের ফলোয়ার্সটা কিন্তু আবার কাউন্ট হবে, তোমাদের ফলোয়ার্সটা কিন্তু অটোমেটিক্যালি তোমাদের ফলোয়ার্সে যোগ হয়ে যাবে। সো এই নিয়ে কিন্তু ভেঙে পড়ার কিছু কোনো কারণ নেই। তোমার তো সেখানে ফলোয়ার্স কমে যাচ্ছে এরকম কোনো ব্যাপার না। সো অনেকেই হয়তো ভাবছো যে তোমাদের জন্য ফলোয়ার্স কমে যাচ্ছে, তোমরা এমন কি কাজ করছো যে জন্য ফলোয়ার্স কমে যাচ্ছে। তোমাদের জন্য কোনো ফলোয়ার্স কমছে না। তোমরা যেমন কাজ করছো, যেরকম পোস্ট করছো, পোস্ট করতে থাকো। তোমাদের কোনো ভেঙে পড়ার কোনো কারণ নেই। ফলোয়ার্স আসবে, ফলোয়ার্স কমবে, ফলোয়ার্স বাড়বে, ঠিক আছে। ইনস্টাগ্রামে যে কোনো সোশ্যাল মিডিয়াতে এটাই নিয়ম। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ইনস্টাগ্রামে যদি তোমার কোনো ফলোয়ার্স বাড়াতে হয়, এঙ্গেজমেন্টটা ভীষণভাবে দরকার। সবার সাথে এঙ্গেজমেন্ট তৈরি করো, সবাইকে লাইকস কমেন্টস করো, কমেন্টসে রিপ্লাই করো, মেসেজে রিপ্লাই করো, তোমার ফলোয়ার্স অবশ্যই বাড়বে। আর নতুন নতুন কিছু কন্টেন্ট পোস্ট করো, ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করো। সো এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা ভালো একটা লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। আজকের মতো বাই।